সৃষ্টি হয়েছে সনাতন নিয়ে। এই সনাতনেই একেবারে শ্রেষ্ঠ আদি। আবার এই সনাতনই বর্তমানেও আছে, সনাতন ভবিষ্যতেও থাকবে। সনাতনের মৃত্যু নেই, কারণ এই সনাতনই একমাত্র ভগবানের যে সেই পূর্ণ অঙ্গভাবে উনি যে লীলাবিলাস করছেন, সেটাই সনাতনের মধ্যেই। অন্য কোনো ধর্মের মধ্যে এরকম লীলা নাই। ওরা ভজন করে নিরাকার, ওদের কোনো আকার নেই। আর আমরা কত ভালো, দেখেন কত পুণ্য নিয়ে জন্মগ্রহণ করেছি সনাতন ধর্মে, যে আমাদের ভগবান মানব রূপে ঘরে ঘরে আসেন, ভক্তের কাছে আসেন। এইটা ভাবতে গেলে যে অনেক সময় যে অনেক কথা বলে, এগুলি আমার ভাবতে গেলে একটু অন্যরকমই লাগে, যে উনি নিজে মানব হইয়া এসে দাঁড়ে দাঁড়ে যে এই নাম করো, এইটা করো, এইভাবে করো, শিক্ষা দিলেন দাঁড়ে দাঁড়ে। ওইটা কি বলেন, যে গুরু ধরাইয়ে দিবে, কোন সময় ধরাইয়া লাগবে, কি করার ওই কথাটা কই না। সাইরা আসি না, আসতেছি আমি কথা বলতে বলতে। যেমন গুরুটার তাহলে ধরতে হয় কোন সময়, আমাদের গুরু ধরার সময়টা কোন সময়? যখন ছেলেটা বা মেয়েটা 14 বছরে পদার্পণ করে। 14 বছর, 5 বছরের কথা আপনি বাদই দেন, কলির যুগে 5 বছর হবে না, কারণ ওটা ছিল সত্য ত্রেতা দাপরে ছিল। 5 বছরের শিশুদের নিয়ে যাইতো গুরুগৃহে নিয়ে যাওয়া হতো, ওদের পাঠদান দেওয়া হতো, নির্ধারিত গুরু থাকতো। ওরা মানে প্রত্যেকের ছেলে মেয়ে ওইখানে গিয়া ধর্ম শিখতো। এখন কিন্তু ওই প্রথাটা আমাদের মধ্যে নাই, এখন নাই। এই জন্য 14 বছরে পদার্পণ করলেই এই 14 বছরের সময়। কেন 14 বছরের সময়? 7ম মাসে আমার প্রাণ গোবিন্দ দেখা দিয়েছিলেন। আবার যখন 7ম, সাথে সাথে 14, সাথে সাথে ওই 14 বছরে নির্ধারিত নিয়ম আছে দীক্ষা গ্রহণ করবার। 14 বছরের পরে দেখা যায় ছেলেটাকে দীক্ষা দেওয়া হয়ে গেছে, দীক্ষার অনেক কিছু ছেলেটা জানে। জানার পরে তখন আপনি ইচ্ছা যদি করেন, তাহলে ছেলেকে বিবাহ দেওয়ার পরে কিছুদিন পরেই শিক্ষানাম 321 মানে শিক্ষার ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। দীক্ষার ঘরের যে কর্মগুলি আস্তে আস্তে দেহটাকে যদি গঠন করতে জানে ছেলেটা, ওই ছেলের কোনোদিনও কোনো ধরনের কোনো রোগে তো আক্রান্ত করবেই না। এরপর ব্রহ্মবস্তু ধরে রাখবে, অকাল মৃত্যু কখনো হবে না, দেহের কোনো ক্ষয় হবে না। ওই বস্তুটা গুরু তাকে শিখাইয়ে দেবে।